10 মুহররম হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে 120টা তীরের আঘাত, 72টা অসংখ্য বল্লমের আঘাত, অসংখ্য তলোয়ারের আঘাত নিয়ে সারা শরীর রক্ত শূন্য হয়ে গেছে। কার? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি জুমার দিন, জুমার ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, সীমারকে বলছে, সীমার আমাকে কিছু সময় দাও, আমি 2 রাকাত জুমার নামাজ পড়ব, কারণ জুমার ওয়াক্ত চলে যাচ্ছে। সীমার আশ্চর্য হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। হুসাইন কিভাবে নামাজ পড়বে? তার শরীরে তো অসংখ্য তীরের আঘাত, অসংখ্য বল্লমের আঘাত, অসংখ্য তলোয়ারের আঘাত। ইমাম হুসাইন কিভাবে নামাজ পড়বে? সীমার আশ্চর্য হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। সীমার বলছে, হুসাইন তুমি কিভাবে নামাজ পড়বে? তোমার তো আমি কিছুক্ষণের মধ্যেই জবাই করে দিব, শহীদ করে দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমারকে ডাক দিয়ে বললেন, হে সীমার, আমি আহলে বাইত নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি মিথ্যা কথা বলি না, আমি মিথ্যা কথা বলার সম্ভাবনা নাই। এই সীমার, এই মুহূর্তে যদি আমারে 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দাও, কঠিন কিয়ামতের ময়দানে তুমি সীমারের পক্ষে আল্লাহর দরবারে আমি হুসাইন সুপারিশ করব। সীমার লুবি ছিল, রাজি হইছে। কিভাবে রাজি হইছে? সীমার এভাবে ভাবছে যে হুসাইন তো নামাজ পড়তে পারবে না, তাই হুসাইনকে কিছু সময় দেই নামাজ পড়ার, সমস্যা নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? নামাজের অনুমতি পেয়ে ডান দিকে চেষ্টা করছে, দাঁড়াইতে পারে না। বাম দিকে চেষ্টা করছে, দাঁড়াইতে পারে না। উপর দিকে চেষ্টা করছে, দাঁড়াইতে পারে না। মাটিতে লুটে পড়ে, মাটিতে গোড়াগড়ি করতেছে। 2 রাকাত জীবনের শেষ জুমার নামাজ পড়বে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাম দিকে দাঁড়ায় চেষ্টা করে, দাঁড়াইতে পারে না, মাটিতে গড়ে পড়ে। আবার ডান দিকে চেষ্টা করে, পারে না, আবার মাটিতে লুটিয়ে পড়ে। এমন ভাবে গোড়াগড়ি চেষ্টা করতেছে, গোড়াগড়ি করতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ 2 রাকাত নামাজ পড়বে চেষ্টা করতেছে, পারতেছে না, কারণ তার সারা শরীরে রক্তাক্ত হয়ে গেছে, সারা শরীর রক্ত শূন্য হয়ে গেছে। ওনার শরীরের রক্ত দিয়া কারবালার প্রান্তর লাল হয়ে গেছে। ইমাম হুসাইন গোড়াগড়ি করতেছে, 2 রাকাত শেষ জীবনের নামাজ পড়বে। গোড়াগড়ি করতে করতে হঠাৎ দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছে। এখন সুবহানাল্লাহ সূরা ফাতিহা বললেন, সূরা মিলালেন, রুকু করলেন, সিজদা করলেন। প্রথম 1 রাকাত নামাজ হয়ে যখন দাঁড়িয়ে গেছে, দ্বিতীয় রাকাত নামাজ সূরা ফাতিহা শুরু করছে, সূরা মিলানো শুরু করছে। সীমার এদিকে ভাবছে, কিরে এমন অবস্থা যদি হুসাইন নামাজ পড়ে নাই, আমরা 22,000 সৈন্য রে, হুসাইন তো জীবিত রাখবে না, এমন অবস্থা নামাজ পড়তেছে। আমি বড় আশ্চর্য হয়ে গেছি। দ্বিতীয় রাকাত নামাজ শুরু করছে, সূরা ফাতিহা পড়ছে, সূরা মিলাইছে, রুকু করছে, সিজদার মধ্যে যেই মাত্র গেছে সুবহানা রাব্বিয়াল আলা বলতে পারে নাই, যেই মাত্র সিজদার মধ্যে গেছে, সীমার কি করলেন? তলোয়ার যা এমন ভাবে একটা জোরে আঘাত করলেন হুসাইনের গার মুবারকের মধ্যে। শরীর থেকে মাথা মুবারক অনেক দূর গিয়া পড়েছে। সাথে সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুবারক শরীর মুবারক থেকে বাহির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওনার মাথা মুবারক থেকে বাহির হচ্ছে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলেন, হে দুনিয়ার মানুষ
সকল বান্দারা আমি আল্লাহর ভালোবাসার জন্য, আমার নবীর ভালোবাসার জন্য, আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে শহীদ হবে, যে যুদ্ধের ময়দানে শহীদ হবে, তারে তোমরা মৃত বলো না, সে অবশ্যই কবরের মধ্যে জীবিত হল। সুবহানাল্লাহ। এমন ভাবে সীমার কি করলেন, উনার মাথা মুবারক ইয়াজিদের দরবারে চলে যাচ্ছে, আর এদিকে 22,000 সৈন্য উনার শরীর মুবারক কারবালার প্রান্তরে একটা গর্ত কইরা উনারে দাফন করে দিয়েছে। দাফন করিয়া সারা কারবালার ময়দান রক্তাক্ত হয়ে গেছে, সারা কারবালার ময়দান দুলা বালু একত্রিত হয়ে গেছে। এই জন্য যেন হুসাইনের কবর যেন মানুষে চিনতে না পারে, সেই জন্য 22,000 সৈন্যরা কি করলো, ওই ফুরাত নদীর পানি দিয়া সারা কারবালার ময়দান পরিষ্কার করে দিয়েছে, মানে সমান করে দিয়েছে। এর মধ্যেই কিছুক্ষণের মধ্যে নবীর কিছু আশিক রাসূল হুসাইন বলতো কিছু মানুষ আইসা কারবালার প্রান্তরে হুসাইনের লাশ খুঁজতেছে। হুসাইনের লাশে জানাজার নামাজ পড়বে, উনারে ভালো জায়গার মধ্যে দাফন করবে, কিন্তু উনার লাশ পাইতেছে না, কারণ কারবালার ময়দান পানি দিয়া ওই ইয়াজিদ বাহিনী কি করলেন, সমান করে দিছে। একজন আশিক রাসূল হুসাইন বলতো কি করলেন, মাটির মধ্যে গেরান নিচ্ছে। অন্য একজন আশিক বলে, কে রে তুমি মাটি থেকে কে গেরান নিচ্ছ, তুমি কি জানো না হুসাইনের লাশ যেই জায়গার মধ্যে কবর দেওয়া আছে সেই জায়গা থেকে জান্নাতের গেরান পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কি করলেন, সারা কারবালার মধ্যে আশিক রাসূল পূজা খুঁজে করতে লাগলেন, মাটি থেকে গেরান নেওয়া শুরু করলেন। মাটি থেকে গেরান নিতে নিতে একজন আশিক রাসূল চিৎকার মেরে বলে, হুসাইনের লাশ পাইছে, আসো রে হুসাইন রে, যারা ভালোবাসো আসো, তোমরা আমার কাছে আসো, এই জায়গার মধ্যে তোমরা মাটি করো, এই জায়গার মধ্যে পাওয়া যাবে। বলে, তুমি কিভাবে জানলে? যে আল্লাহর কসম করে বলি রে, এখানে হুসাইনের লাশ আছে, কারণ ওই মাটি দেখে আমি জান্নাতের গেরান পাচ্ছি। তখন কি করছে তারা, আশিক রাসূল, তারা হুসাইনের ভক্ত, তারা কি করলেন, মাটি করলেন, মাটি করে দিয়ে হুসাইনের লাশ, সুবহানাল্লাহ, তারা লাশ দাফন করছে। লাশ এই জানাজার নামাজ করছে, জানাজার নামাজ করে ইরাকের এক জায়গার মধ্যে, এখন বর্তমানে ওনার যে মাজার যে জায়গার মধ্যে আছে, ওনাকে কি করা হয়েছে, দাফন করা হয়েছে। ওনাকে কি করা হয়েছে, ওনাকে দাফন করা হয়েছে। আর এদিকে কুফাবাসী যে হুসাইন রে কবর দিয়ে নিয়েছিল, হুসাইন কি ইচ্ছা হয়ে গেছে না, উনাকে কবর দিয়ে নেওয়া হয়েছে। তারা কি ছিল, দুর্বল ইমানদার ছিল, তাদের জানের মায়া ছিল, স্ত্রী ছেলে মেয়ের মায়া ছিল, তারা কি দুর্বল ইমানদার। যার কারণে হুসাইন যখন গেছে কারবালার প্রান্তরে, তখন তারা ইয়াজিদ একটা ঘোষণা দিছে, কোন ব্যক্তি যদি কুফা থেকে হুসাইনের পক্ষে যুদ্ধ করবে, হুসাইনের পক্ষে যাওয়ার জন্য গোর থেকে বাহির হবে, তোমাকে শহীদ করে দেওয়া হবে। তারা ওই মরণের বয়ে কি করেছে, গোর থেকে আর হুসাইনের বয়ে আসে নাই। তারা কি আশিক রাসূল না, হুসাইনের আশিক যদি ভক্ত হইতো, হুসাইনের খবর জানিছে, তারা জানের মায়া করলো না। কারণ যে আশিক রাসূল হুসাইনের ভক্ত, আহলে বাইতের ভক্ত, নবীর ভক্ত, আল্লাহর ভক্ত, আল্লাহকে ভালোবাসে, তারা কখনো জানের মায়া করতে পারে। কারবালার প্রান্তরে একদম নিকটে একটা বাড়ি ছিল, এর মধ্যে একটা যুবক ছিল। এই যুবকের আর কোনো ভাই বোন নেই, বাপও নাই, একমাত্র একটা যুবক। হে তার মারে রুজি হইয়া লালন পালন করে। এই অবস্থায় দেখতেছে, কারবালার প্রান্তরের অবস্থা সব দেখছে। দিকিয়া মারে বলতেছে, মা গো, আমার তো কোনো ভাই বোন নাই, আমার বাবাও নাই, তোমার আমি লালন পালন করি, রুজি রোজগার করে লালন পালন করি, কিন্তু মা এই কারবালার প্রান্তরের অবস্থা কি তুমি জানো না? বলে, জানি রে সন্তান। তুমি একজনে গিয়া কি করবে, যে মা গো হুসাইন যেহেতু নবীর আওলাদ, নবীর আহলে বাইত এখানে আইছে, এখানে খবর যে আনা হইছে, ও মা তুমি আমারে বিদায় দাও, আমি হুসাইনের সাথে গিয়ে যুদ্ধ করে আমি শহীদ হয়ে যাব। আর আমি যদি মাগো শহীদ হয়ে যাই ওই কারবালার প্রান্তরে কঠিন কিয়ামতের ময়দানে, তুমি শহীদের মা হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। সুবহানাল্লাহ। মা কি বললেন, চোখের পানি ফেলে দিলেন, ঠিক হতোই অসন্তান রে, আমি শহীদের মা বলে উঠবো যে এটা আমি গর্ব করি না। এ সন্তান, আমি মা হইয়া তোমারে বিদায় দিলাম, নবীর আহলে বাইত, নবীর নাতি, জান্নাতি যুবকদের সরদার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুবারকের পক্ষে হয়ে যে তুমি যুদ্ধ করবে, এটাই আমি সবচেয়ে বড়
কি করি, বড় গর্ব করি। এই জন্য আমি মা হইয়া তোমারে বিদায় দিলাম। ওই কারবালার প্রান্তরে তুমি কি হও, তুমি হুসাইনের পক্ষে ইয়াজিদের দুষ্ট বাহিনীর সাথে যুদ্ধ করে শহীদ হও। আমি মার দোয়া যখন সুবহানাল্লাহ। তাহলে মাটা কেমন, আর তার কোনো সন্তান নাই, তার আর কোনো কি নাই, সন্তান নাই। আর সন্তানটা কেমন, আশিকের রাসূল যে কারবালার কুফা নগরের কোন মানুষ হুসাইনের পক্ষে, হুসাইনের 70টা 120টা শত শত সিঁড়ি দেয়া খবর নিয়া ইয়াজিদের কথা শুনিয়া জানের বয়ে তারা কুফা থেকে আসে নাই। কিন্তু দেখা যায় একটা যুবক কারবালার ময়দানের পাশে তার বাড়ি, এ জানের মায়া করছে না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর ভালোবাসার জন্য শহীদ হবে তাদেরকে তোমরা মৃত বলো না। তাদের পাওয়ার আছে কি আছে না, তাদের পাওয়ার আছে কি আছে না, তাদের পাওয়ার অবশ্যই আছে। তাদেরকে তোমরা মৃত বলো না। কঠিন কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার মধ্যে দ্বীনের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য শহীদ হয় তাদেরকে দুনিয়াতে গোসল দেওয়া নিষেধ। সুবহানাল্লাহ। দুনিয়াতে গোসল দেওয়া কি নিষেধ? কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ভালোবাসার জন্য, আমার নবীর ভালোবাসার জন্য, দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য শহীদ হবে তাদেরকে দুনিয়াতে গোসল করানো হবে না। তাদেরকে কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতের পানি দিয়ে তাদেরকে গোসল দেওয়া হবে। এইদিকে শেষ, এইদিকে তখন তাদের একমাত্র হুসাইনের বংশের মধ্যে তার একমাত্র সন্তান জয়নাল আবদিন বেঁচে ছিলেন। সংক্ষিপ্ত করে বলতে সময় শর্ট। তখন কি করলেন, ওই হুসাইনের বোন, হুসাইনের স্ত্রী, তারপরে তারা যাদের এই ফ্যামিলি মহিলা বেঁচে ছিল এবং জয়নাল আবদিন, তারা ইয়াজিদের কাছে গেছে। কয়েকজন সাহাবিয়া বলছেন তাদেরকে সসম্মানে মদিনার মধ্যে পাঠিয়ে দাও। ইয়াজিদের পক্ষে অনেকে কথা বলে, হে নাকি কাফের না, অনেক আলেমও কথা বলে। সত্যি কষ্ট লাগে, সত্যি কি লাগে, কষ্ট লাগে। এমন নির্মম ভাবে তাদেরকে শহীদ করছে। এমনকি হুসাইনের স্ত্রী, হুসাইনের বোন, তাদেরকে ইয়াজিদের কাছে যাওয়ার পরে কে আরো তাদেরকে নির্যাতন, তাদেরকে অপমান করছে। নাউযুবিল্লাহি মিন জালিক। সেই ইয়াজিদকে যে নবীর বংশ শহীদ করাইছে এবং ওই সমস্ত মহিলা মা বোনদেরকে আবার কি করছে, বরঞ্চ মদিনা পাঠিয়ে দিবে, বরঞ্চ তাদেরকে অপমান করে। এই ইয়াজিদ যদি জান্নাত পাবে, ইয়াজিদের পক্ষে নবী লড়বে, হুসাইন সুপারিশ করবে, নবী সুপারিশ করবে। এই দুনিয়ার অসংখ্য আলেম আছে যারা ইয়াজিদের পক্ষে কথা বলে, তাকে কে নাকি কাফের বলা যাবে না। জয়নাল আবদিন সহ যারা মহিলারা ছিল, হুসাইনের স্ত্রী, হুসাইনের বোন জয়নব, তারা অসংখ্য যারা বেঁচে ছিল, তারা মদিনা যাওয়ার জন্য প্রস্তুত হইলেন। মদিনা যখন চলে গেছে, জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা নবীর রওজার পাশে গেছেন। সারা পৃথিবী কবর হয়ে গেছে। সারা মদিনা যখন জয়নাল আবদিন গিয়া পৌঁছেছে, সারা মদিনার ঘরে ঘরে গিয়া দেখে শোকের ছায়া পড়ে গেছে। অসংখ্য ফ্যামিলির মধ্যে নবীর ভক্ত যারা ছিল, হাসান হুসাইনের ভক্ত যারা ছিল, তাদের ঘরের মধ্যে রান্না বান্না বন্ধ ছিল। তারা শুধু কান্না শুরু করেছিল, হুসাইন কেন মদিনা থেকে গেল, কেন কারবালার প্রান্তরে গেল? যদি না যাইতো রে, ওই হুসাইন তো আমরার মদিনার মধ্যে থাকতো, ওই শহীদ হইতো না। তাদের মদিনার মধ্যে একটা সুখের ছায়া পড়ে গেছে। জয়নাল আবদিন গেছে, তাদের বোন মানিয়া যখন পৌঁছেছে, জয়নাল আবদিন সুদা নবীর রওজার পাশে গেছে। যা বলছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী, আপনি তো আমরা সব খবর জানেন। সুবহানাল্লাহ। নবী গো, কারবালার ঘটনার বিচার দেওয়ার জন্য আমি আইছি। সুবহানাল্লাহ। ও নবী, আমার জীবনে যে ঘটনা কারবালার ময়দানে দেখেছি, আমার কলেজা বেড়ে যাচ্ছে। ও নবী, আপনার কাছে আমি বিচার দিতে আইছি। আমার বাবারে কিভাবে তারা নির্যাতন করেছে, শহীদ করেছে। আমার ভাইদেরকে তারা কিভাবে শহীদ করেছে। ও নবী, আমি দুনিয়ার কোনো বাদশাহের বিচার দিব না। আমি যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, দুনিয়ার কোনো মানুষের কাছে আমার বাবার পক্ষ হইয়া, আমার ভাইদের পক্ষ হইয়া আমি বিচার দিব না। ও নবী, কিন্তু আমি আপনার কাছে বিচার দিলাম, কিয়ামত
কিয়ামতের ময়দানে তাদেরকে তুমি কাঠগড়ার মধ্যে দাঁড় করাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুর্বল ইমানদার আর শক্তিশালী ইমানদারের মধ্যে পার্থক্য আছে কি আছে না? আছে না? নবী মদিনার মধ্যে গেছে, তারা বলছে আমরা জান থাকতে আপনার উপরে কোনো নির্যাতন আমরা সহ্য করব না। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা কবর দিয়ে নিছে তারা ছিল দুর্বল ইমানদার। আর দুর্বল ইমানদার জানের মায়া করে। এখন যদি কোনো মানুষ একদল মানুষ আয়া আমদারে হয় জুমার নামাজ পড়া যাইতো না, আমরা কি মান্য নিব? আমরা মান্য নিব দিয়া কমসে কম আমি মানতাম না। আমি যদি আর শেষ হয়ে যায় তারপর ওইটা মানতাম না, আমি নামাজ পড়ার জন্য চেষ্টা করব। তাকে বলা হয় শক্তিশালী ইমানদার। আর দুর্বল ইমানদার বলা হয় যে এই যখন আমি আল্লাহরও মানি, আল্লাহর ইবাদতও করি, নবীরও মানি, নবীর সুন্নতও মানি, কিন্তু আল্লাহর আমার সামনে গালি দেয়, নবীরে গালি দেয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়া বাধার সম্মুখীন হয়েছে, কিন্তু হে কিছু বলে না। হে হলো দুর্বল ইমানদার। তা আসুন আমরা সবাই যেন আল্লাহর নবীর ভালোবাসা পেয়ে হাসান হোসেনের ভালোবাসা আমাদের অন্তরে যেন ভরপুর থাকে। সবাই বলেন আমিন। ওয়া আখির জাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।